This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজোর পরে কি বাংলায় এসআর হতে চলেছে? এই প্রশ্ন উঠছে, তার কারণ বেশ কয়েকটি তৎপরতার খবর সামনে আসছে নির্বাচন কমিশনের, যেখানে মনে করা হচ্ছে যে সূত্রের খবর আমরা পাচ্ছি যে অক্টোবরেই এসআইআর হতে চলেছে বাংলায়। আমাদের সঙ্গে শ্রাবন্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন। শ্রাবন্তী, অক্টোবরেই এসআইআর হতে পারে এমনটাই যে কমিশন সূত্রে আমরা খবর পাচ্ছি। কিসের ভিত্তিতে, কি এমন তৎপরতা কমিশনের তরফ থেকে করা হচ্ছে যেটা অক্টোবর থেকেই শুরু হতে পারে বলে জানা যাচ্ছে? গতকালই দেশের সমস্ত রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নির্বাচন কমিশন, এবং সেখানে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রত্যেকের কাছে তথ্য নেন যে কে কতখানি প্রস্তুত রয়েছেন। সেখানে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, ২৬ তারিখের মধ্যে যাবতীয় তথ্য দেওয়ার কথা বলা হয়েছে। ২৬ তারিখে কেউ যদি ব্যর্থও হয় তাহলে শেষ পর্যন্ত ৩০ সেপ্টেম্বরের মধ্যে কোনো শূন্য পদ যাতে না থাকে, যারা ভোটের সঙ্গে যুক্ত থাকবেন এমন কর্মী তাদের যাতে কোনো শূন্য পদ না থাকে, যাবতীয় প্রস্তুতি একেবারে শেষ করে রাখতে বলেছে কমিশন। যেরকমটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে অক্টোবরের মধ্যেই শুরু হবে এসআইআর, তার জন্যই সেপ্টেম্বরে এই কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সারা দেশে যদি এসআইআর একসঙ্গে নাও হয়, যে যে রাজ্যে এসআইআর হবে তাদের মুখ্য নির্বাচনী আধিকারিকদের আলাদা আলাদা করে জানিয়ে দেওয়া হবে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ধন্যবাদ শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি জানালেন যে ঠিক কি প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে, যে তৎপরতা দেখা যাচ্ছে তাতে এসআইআর হওয়া অক্টোবরেই হতে পারে এমনটাই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। এদিকে আমাদের রাজ্যের ক্ষেত্রে কি হবে এটাও গুরুত্বপূর্ণ, রাজনৈতিক স্তরে কি হবে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেই দিয়েছেন যে তার দল এসআইআর মানে না। ৩ মাসের মধ্যে নতুন ভোটার তালিকা কি করে করা সম্ভব এই প্রশ্ন তিনি তুলেছেন। বিজেপিকে সন্তুষ্ট করতে ৩ মাসে এসআইআর করতে চাইছে কমিশন, এই অভিযোগ তাঁর। কমিশনকে দায়িত্ব মনে করালেন মুখ্যমন্ত্রী। আমার সম্ভবত মনে আছে 2002 একবার হয়েছিল লাস্ট, বেঙ্গলের কথা আমি বলতে পারি, কিন্তু সেটা করতে 2 বছর টাইম লেগেছিল। 2-3 মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা? ইজ ইট পসিবল মানে from humanitarian ground or from physical ground? Is it possible? আপনি 1 বছরে, আপনি 2 বছরে খাওয়াটা একদিনে খেতে পারবেন? It's not possible to do the SIR only to satisfy BJP, to do it within 2-3 months before election. It's not possible. It will take time, at least 2-3 years. It is not that election commission should be work out any policy, what BJP will say. They have to see the democratic system should be strong and it should be safe and sound. There never be a party, and if they don't do it, then the time will say the real things. And Bengal case is pending with the Supreme Court. Let us see. আপনারা শুনলেন স্পষ্ট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কয়েক মাসের মধ্যে এসআইআর করা সম্ভব নয়, 3 মাসে এসআইআর করতে চাইছে কমিশন, তার অভিযোগ। এবং তিনি বলছেন যে 2-3 বছর সময় লাগে, নতুন ভোটার তালিকা কি করে 3 মাসের মধ্যে করা সম্ভব এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দিক থেকে দেখতে গেলে ঠিক কি প্রতিক্রিয়া বিজেপির আসছে আমরা শোনাবো। রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, কি বলবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 3 মাসে এসআইআর করা সম্ভব না, বিজেপিকে তুষ্ট করতে এগুলো করানো হচ্ছে বলে তার অভিযোগ। কমিশনকে এই অভিযোগ তিনি করেছেন, বলেছেন 2-3 বছর সময় লাগে এসআইআর করতে। দেখুন, কোন কাজটা উনি তৎপরতার সাথে রাজ্যে করে দেখিয়েছেন, একটাও তো কাজ না। অতএব উনি কাজের মর্ম কি করে জানবেন? 3 মাস তো অনেক লম্বা সময়। 1 মাসে এসআইআর হবে, 1 মাসে। রাজ্য সরকার এবং রাজ্যের প্রধান পার্টি তৃণমূল কংগ্রেস সহযোগিতা করে, প্রতি ক্ষেত্রে বাধা সৃষ্টি না করে সহযোগিতা করুক। 3 মাস কষ্ট করতে হবে না মুখ্যমন্ত্রীকে। 1 মাসের মধ্যে এসআইআর পূর্ণরূপে 80,000 বুথে কমপ্লিট হয়ে যাবে। তার জন্য ইলেকশন কমিশন যে রণনীতি বানিয়েছে, যেভাবে কাজটা শুরু হচ্ছে, এবং অক্টোবর মাসে এই কাজ শুধুমাত্র পশ্চিমবাংলায় তো নয়, সারা ভারত জুড়ে শুরু হবে যে রাজ্যগুলো বাকি আছে। অতএব সেখানেও এইরকম দ্রুততার সাথে কাজ হবে। অতএব সেখানে কাজগুলো আরো এগিয়ে যাবে। বিহারে এত দ্রুততার সাথে কাজ হয়েছে, কারণ হচ্ছে কেউ বাধা দেয়নি।
আর এখানে এই সরকার প্রথম থেকেই যাতে ভুয়া ভোটার বাদ না যায় তার জন্য নানা রকম ফন্দি ফিকির করতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী এই নিয়ে এখনো চিৎকার করে যাচ্ছে, তার মানেটা বোঝা যাচ্ছে প্রতি ক্ষেত্রে বাধা তৈরি করার কাজ ওরা করছে। আর যে কারণে এসআইআর যদি একটু দেরি হয়, সেই দেরির জন্য দায়ী এই রাজ্যের তৃণমূল সরকার, তৃণমূল কংগ্রেস পার্টি। ধন্যবাদ রাহুল বাবু। এবার আপনাদের শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। বর্তমান ভোটার লিস্টে ত্রুটি থাকলে আগে সেই সরকার, এই সরকারটা পদত্যাগ করুক, কারণ সেই তালিকার ভিত্তিতেই তো ভোটে জিতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এই তালিকায় যদি ত্রুটি থাকে আগে পদত্যাগ করুন, তারপর ফের ভোট করা হোক, আমরা রাজি আছি। এই মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। যেভাবে এরা ধাক্কা খেয়েছে, যেখানে 12তম সংযোজন হিসেবে আধার কার্ডকে ম্যান্ডেটরি করেছে সুপ্রিম কোর্ট, 12 ডকুমেন্ট হিসেবে আপনাকে স্বীকার করতে হবে, আপনি বাধ্য। এখানেই তো নির্বাচন কমিশন হেরে গেছে। নির্বাচন কমিশন যদি এসআইআর করতে চায় আর তাদের যদি উদ্দেশ্য ঠিক থাকে, এই এসআইআরের না, এই ইলেকটোরাল রোলের ভিত্তিতেই তো উপরাষ্ট্রপতি নির্বাচন হবে। সরকারকে আগে রিজাইন করতে হবে, কারণ এই তালিকার ভিত্তিতে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, কেউ রাষ্ট্রপতি হয়েছে, কেউ উপরাষ্ট্রপতি হয়েছে। এই তালিকা যদি ত্রুটিযুক্ত হয় তাহলে আগে তাদের ইস্তফা আমরা দাবি করছি, তারপর আপনারা এসআইআর করুন, করে ফ্রেশ ইলেকশন করুন। আমরা তো মানুষের কাছে যেতে ভয় পাচ্ছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শুধু এবারই নয়, একাধিকবার তিনি কথা বলেছেন যে এই ভোটার তালিকার উপর ভিত্তি করেই তো নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তাহলে সরকারটা পদত্যাগ করুক, তিনি রাজি আছেন। এই তালিকায় যদি ত্রুটি থাকে তাহলে আগে পদত্যাগ করুন, তারপর ভোট হোক, এই কথা একাধিকবার বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও সেই একই কথা তার গলায়, এবং তিনি স্পষ্ট বলছেন যে এসআইআর, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলেছেন যে এসআইআর 3 মাসে সম্ভব নয়, 2-3 বছর সময় লাগে।